ইউটিউব চ্যানেল। আজকে আমরা জিওগ্রাফির প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের কোথায় কি ভুল হয়েছে, তোমাদের কটা এমসিকিউ, কটা শূন্যস্থান, কটা 1 নম্বরের কোশ্চেন ঠিক হয়েছে, সেগুলো তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউগুলো। দেখো, প্রথম যে অপশানটা হবে সেটা হবে কি রাগি, অর্থাৎ নিম্নলিখিত ফসলগুলির মিলেট শস্য চিহ্নিত করে কে? রাগি। তারপর দেখো, আমরা যেটা আলোচনা করব সেটা হলো 2 নম্বর, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? ঘুষড়ি। এটা কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো কত? NH2, অর্থাৎ ক নম্বর। তারপর দেখো, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে? ইসরো, অর্থাৎ এই খ নম্বরটা। তারপর দেখো, যে বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, এটা কি হবে? তোমার এই ঘ নম্বর যে অপশানটা আছে সেটা কিন্তু হবে। তারপর দেখো 1.6, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষক পদার্থ, এটা তোমরা সবাই জানো যে এটা ক নম্বর? পলিথিন হবে। তারপর দেখো 7 নম্বর, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কী হবে? এটা লাক্ষাদ্বীপ হবে। তারপর দেখো 1.8, এটার যে অপশানটা আমরা হবে সেটা কী হবে? তোমার কি এই ব্রহ্মপুত্র কিন্তু হবে। তারপর দেখো 1.9, অর্থাৎ হিমালয়ের একটি সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ কী হলো? এটা আমরা পাইন, কিন্তু এটা আমরা বলতে পারি। তারপর দেখো, যেটা 10 নম্বর কোশ্চেন, এটা তোমার অপশানটা হবে কি? এই ঘ নম্বর পুঞ্জিত ক্ষয়। তারপর দেখো 11 নম্বর যে অপশানটা হবে সেটা কী হবে? তোমার কি এই ক নম্বর অপশানটা হবে। তারপর দেখো 1.12, অর্থাৎ এটার অপশানটা আমরা কি ক হিসাবে নেব। তাহলে দেখো 1.3, এটার অপশানটা হবে কি এই খ, অর্থাৎ পদক্ষেপের একটা উদাহরণ হলো কি ফ্লিট। তারপর দেখো 14, অর্থাৎ লাস্ট এমসিকিউ, এটা যেটা অ্যান্সার হবে সেটা ঘ, সেটা হলো কি হ্যারিকেন। এবার আমরা দেখে নেব আগে। দেখো, প্রথম যে অশুদ্ধ, শুদ্ধ এবং অশুদ্ধ, এটা আমরা কী হবে? এটা কিন্তু শুদ্ধ হবে। তারপর দেখো দ্বিতীয় নম্বরটা, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটাও কী হবে? তোমার কিন্তু শুদ্ধ হবে। তারপর দেখো, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষক, অর্থাৎ 3 নম্বর, এটাও কিন্তু কী হবে? তোমার শুদ্ধ হবে। এবার দেখো 4 নম্বর যেটা হবে, অর্থাৎ উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পড়ে ছাই হয়, এটা কী হবে? অশুদ্ধ হবে। 5 নম্বর যেটা হবে, শুল্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল দেখা যায়, এটা কী হবে? তোমার কি শুদ্ধ হবে। তারপর দেখো 6 নম্বর যেটা অ্যান্সার, এটা কী হবে? অর্থাৎ পূর্বাঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী পদার্থগুলিকে কী বলে? প্লায়া, এটা কী হবে? তোমার শুদ্ধ কিন্তু হবে। তারপর দেখো লাস্ট যেটা হবে শুদ্ধ এবং অশুদ্ধ লাস্ট, অর্থাৎ 7 নম্বর, হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত, এটা কী হবে? তোমার কি অশুদ্ধ কিন্তু হবে। এবার দেখো, আমরা শূন্যস্থান পূরণগুলো নিয়ে আলোচনা করব। দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের যে ধূলিঝড়, এটাকে আমরা কী বলবি? আধি বলি, এটাকে আমরা কী বলি? আধি কিন্তু এটা বলা হয়। তারপর দেখো 2 নম্বর, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? পিক্সেল, এটা কী হবে? তোমার পিক্সেল কিন্তু হবে। তারপর দেখো যে 3 নম্বর, সেটা কী বলছে? চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয়, তখন তাকে আমরা কী বলি? তখন আমরা বলি পিরিজি, তখন এটাকে আমরা কী বলি? এই পিরিজি কিন্তু বলা হয়। তারপর দেখো 4 নম্বর, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কী বলা হয়? তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। দেখো, নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়, এটা কী বলবো? ভাসমান বা বহন বলতে পারি। তারপর দেখো 6 নম্বর, বায়ুর চাপ পরিমাপ করা হয় কি? ব্যারোমিটারের সাহায্যে, এটা কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু জানো, এটা কী হবে? ব্যারোমিটার কিন্তু হবে। তারপর দেখো যে 7 নম্বর, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ উপরিভাগ ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে আমরা কি বলি? পর্যায়ন বা বহির্জাত প্রক্রিয়া কিন্তু এটা বলা হয়। এবার দেখো, আমরা আলোচনা করব যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেইটা। প্রথম দেখুন যেটা দিয়েছে, যে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরমুক্ত হয়? এটা আটলান্টিক। এবার দেখো 2 নম্বর, কাশ্মীরে প্রবাহিত বিতৃষ্ণা নদী কোন উপনদী? এটা আমরা কি বলবো? সিন্ধু, এটা আমরা কি বলবো? এটা আমরা কিন্তু সিন্ধু নদী বলতে পারি। 3 নম্বর দেখো বলছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক যে মৃত্তিকা দেখা যায়, সেটা কী হবে? তোমার কি এটা হবে? তোমার কি এই ঝুম চাষের জন্য। তারপর দেখো, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্র গবেষণাগার আছে? এটা তোমরা সবাই জানো, এটা কী হবে? ধান গবেষণাগার কেন্দ্র আছে। এবার দেখো 2011 খ্রিস্টাব্দে আদম অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত হয়? এটা 10 লক্ষ কিন্তু হয়। এবার দেখো, ভূবৈচিত্র্য মানচিত্রে প্রদত্ত
যখন 1:50,000 তখন এর মেট্রিক অ্যাসিড কত হয়, এই 500 কিন্তু হয়। তারপর দেখো যে কাল্পনিক তারপরটা দেখো পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, পলল শঙ্কু বলা হয়। তাই কি বলা হয়, এই পলল শঙ্কু কিন্তু এটা আমরা বলতে পারি। তারপর দেখো কি বলছে, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা কিন্তু বলা হয়। এবার দেখো আমরা যে এবার দেখো আমরা বাম ডান কিন্তু মিলাবো, অর্থাৎ লাদাখ কী হবে, এই খড়দুমলা হবে। কান্ডালা কী হবে, করমুক্ত হবে। ভিলাই কী হবে, লোহিষ্পথ হবে। আর রাজস্থান কী হবে, তোমার এই লুনি কিন্তু হবে। তাহলে দেখো এই হলো আমাদের যে অবজেক্টিভ। এই অবজেক্টিভে তোমাদের কত পেলে অবশ্যই কিন্তু তুমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তাহলে আশা করি আজকের ভিডিওটি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু একটু দিয়ে দিবে, তাও যাতে এই কোশ্চেনগুলো মিলিয়ে কার কত নাম্বার হলো সেটা তাও যাতে জানতে পারে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, এরপরের ভিডিওটা আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।